হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি গরিব হৃদয় আছি আপনাদের সাথে। হঠাৎ করে রাত্রে চলে গেলাম মিরপুর 10 নম্বরের উদ্দেশ্যে রওনা হলাম। পপুলারে যাব, তো আপনাদেরকে আমি ব্লগের মাধ্যমে দেখাবো। আমি আর রুমান মিলে এই যে আমরা দামাদামি করতেছি। রুমান দামাদামি করে, অনেক দাম চাইতেছে, প্রচুর দাম। 150 টাকা, 100 টাকার ভাড়া 150 টাকা চায়, তারপরে 120 টাকা চায়, 30 টাকা চায়, এরকম আর কি। তো সবাই মুলামুলি করতেছে, আমি আবার দামাদামি করতেছি না। আমি ঘাড়ে ঘাড়ে রাস্তা জ্যাম ট্যাম এগুলো দেখতেছি। তো এখন মনে করেন আমি দাঁড়িয়ে ওরে কইতাছি যে তুই ঠিক কর, আমি একটু ভিডিও টিডিও করি। আমার ব্লগ বানাই না, অনেক দিন হয়ে গেছে, আমার দর্শকদের সাথে একটু ব্লগটা শেয়ার করি। পরে এই কারণে আর কি ওরা ইয়ে করলো। পরে ওই যে একটা বাইরে ঠিক করে লইলো হঠাৎ করে, আমার ওকে রিক্সা তুট, আমি কিন্তু ঠিক আছে উঠ, সমস্যা নেই। পরে রিক্সা তুটার পরে দিয়া যাওয়া শুরু করলাম। সারা বারাতে উঠছি। আমরা যাবো হলো মিরপুর 10-এ, অরিজিনাল 10-এ। তো এখন চলে যাইতেছি আর কি সারা বারা থেকে। রিক্সা নিয়ে নিচে আপ ডাউন, ওই বাইরে নিয়ে যাবো, আবার ওই বাইরে নিয়ে আসবো। চিন্তা করলাম যে আমার দিকে তো ক্যামেরাটা ধরি না এখন পর্যন্ত, দেখি একটু আমার দিকে ধরি। এই কারণে আমিও আমার একটু দেখে টেকে দিলাম কেমন হয়েছে কি আসে বিষয় আমি দেখি আর কি। তো রুমানটা কইতেছি বেটা তাকা, রুমান তো এদিক ওদিক তাকাইতেছে, কে লিগে কইতে পারি না। তা আমি ভিডিও করতেছি আর রাস্তার পরিস্থিতি দেখতেছি। হঠাৎ করে কাজীপাড়ার দিকে আসার পর দিয়ে দেখেন একটু জ্যাম মনে হইতেছে, কি গাড়ি কোনো যাইতেছে না। পরে সামনে আগে দেখি যে আস্তে ধীরে চলে গেছে কাজীপাড়ার দিকে গাড়ি। ঢাকা শহর যেই পরিমাণ জ্যাম, বাবা রে বাবা, বলার মতো না। তো এখানে কাজীপাড়া স্টেশনের এখানে চলে আসলাম। আমি এই যে জুম করে কাজীপাড়া স্টেশন দেখে দিব আপনাদেরকে। তো দেখানোর পরে দিয়ে আমি চলে যাইতেছি। আর রিক্সাওয়ালা বাইরে কইতেছি, ভাই এত গরমে দিয়া কেমনি রিক্সা চালান, কি আসে বিষয়। রিক্সাওয়ালা ভাই তো বলতেছে, ভাই কিছু করার নাই, এটাই আমার এখন এটাই আমার রুটি রোজাকের একটা ইয়ে আর কি। তো উনি এটা বলার পরে দিয়ে আমি ভাই প্রচণ্ড গরম, আমরা এই গাড়িতে উঠতে এখন ঘামে যাইতেছি, তো আপনি কিভাবে এত গাড়ি টাড়ি চালাই। কয় ভাই কিছু করার নাই, এটা দিয়ে আমার সারাদিনের রোজগার হয়, তো এটা চালাই দিয়ে হবে, গরম লাগলো। তা আমি ঠিক আছে সমস্যা নাই। তো আল্লাহর হাওলা দোয়া টোয়া করি, শরীর টরীর যেমন ভালো থাকে আপনার। তো এই কথা বলার পরে দিয়ে আমি ক্যামেরা আমার দিকে ধরে রাখছি, পিছনের দিকেও জ্যাম আছে, আমার পিছনে রিক্সার। তারপরে চলে গেলাম 10 নম্বর গোলচক্কর। 10 নম্বর গোলচক্করটা একটু দেখাই দিলাম, লাইটিং করা ব্রিজটা, তো অনেক ভালো লাগতেছে। আর শাহালি মার্কেট হলো এটা, মানে টুকটাক এদিক ওদিক আমি ক্যামেরাটা ঘুরাইতেছি। তো ঘুরানোর পরে দিয়া এখন চলে যাইতেছি ইয়ার এদিকে, 12 নম্বর এদিকে চলে যাইতেছি গোলচক্করের এদিক দিয়া। ওই পপুলার এদিকে যাবো আর কি, অরিজিনাল 10-এ। পপুলার হসপিটালটা মিরপুর পপুলার হসপিটাল অরিজিনাল 10-এ বসে। তো আমরা এখন ওই যে ওই বিল্ডিংটা হয়েছে নতুন, একদম মোড়ের ভিতরে ইয়ে বাতি দিয়ে করে রাখছে। এই যে দেখেন আমি জুম করে মিরপুর 10 নম্বর স্টেশন দেখে দিলাম। তো এখান দিয়ে যাওয়ার পর দিয়ে এই দেখেন আলোক হসপিটাল, এরপরে হলো পপুলার হসপিটাল 12 নম্বর দিকে যাইতে পারে। তো ওই ভাই ভুল করে এদিকে একটু ঢুকে দিয়েছিল বামের ভিতরে, পরে ইয়া কইতে আছে না এখানে না, আর একটু সামনে। এই যে এখন আমরা চলে আসলাম পপুলার মেডিসিন কর্নারে। তো এখানে আসার পরে ওই যে রুমান নাই মেয়ে ফার্মেসির দোকানে চলে গেল। তা আমি আবার গেলাম, যাই জিজ্ঞাসা করতেছি কী অবস্থা হয়, কই কি ভাই নামার পরে দিয়ে প্রচুর গরম। তা আমার থেকে ওরা অনেক বেশি গরম দিছে, আমি দেখছি ওর কপালে টোপালে অনেক ঘাম ছিল। তো এখানে আবার আমি একটা জিনিস দেখাই দিলাম, ওই যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, এটার ওই যে বিভিন্ন ডাক্তাররা ইয়েটিয়া করে ওনাদের ইয়াটা। তারপরে চলে গেলাম আবার ব্যাগ দিয়ে দিলাম, চলে আইতেছি আবার শেওড়াপাড়ার উদ্দেশ্যে। তো আসার পরে দিয়ে এখানে দেখেন আমি আর রুমানের জিগাইতেছি যে রুমান এই বিষয়, রুমান চলে আইসি সাইড করেন। তো সাইড করানোর পরে দিয়ে নাইমা গেলাম গা। এখন নামার পরে দিয়ে টাকা পয়সা দিতে আছে, ভাই কইতেছে ভাই আমার কাছে তো ভাঙতি নাই। আবার ভাঙতি নিয়ে ভাই মানে খোঁজাখুঁজি শুরু করতেছে। পরে আরেক ভাইয়ের কাছে থেকে হেল্প নিল 50 টাকা ভাঙে। হেল্প নেওয়ার পরে দিয়ে আমি আবার কই যাক আমি খাড়া দিই, শেওড়াপাড়া নামছি, একটু ভিডিওটা দেখাই। পরে এখানে আবার কি করলাম, বর্ণলতা সুইটস অ্যান্ড বেকারি, এটার আবার একটু জুম করে দেখাই দিলাম। এটা হলো মিরপুর শেওড়াপাড়া পূর্ব শেওড়াপাড়াতে, একদম মেন রোডের সাথে। তারপরে চলে যাব এখন আমাদের বাসাতে আর কি। তো রোড পার হইতেছি, প্রচণ্ড গাড়ি ভাই, কি বলার মতো না, ঢাকা শহরের এত পরিমাণ গাড়ি। তো এখান দিয়া
পার হয়ে চলে যাইতেছি আমার বাসার দিকে যাবো। তো এই যে আমার বাসায় ঢুকে গেলাম গা, রুমন তো আইসে ফ্যান ট্যান সাইডে দিয়ে আমার রুমে শুয়ে গেছে গা। আর আমি আইসে প্রায় শুয়ে গেছিলাম, পরে কই না ব্লগ চলতেছে, এখানে তো শোয়া যাবে না। তারপরে কিছুক্ষণ পরে আমি তো হালিম খাইতে চলে আসলাম। রিপন, আমি রুমান মিল্লা, তিনজন মিল্লা হালিম খাইতেছি। আমার বাসা হালিম পাকাইছিলাম বট দিয়া। তো হঠাৎ করে ওই রুমান জানে না হালিম পাকাইছে, তাই রুমানরা আবার নিয়ে আসলাম আমার বাসায়। তো এই হালিম খাইতেছি আর আমি ভিডিও করতেছি আর বলতেছি সেই স্বাদ, এত স্বাদ কেন? এই যে দেখেন আপনারা আমার রিয়াকশান। তো এই আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, আর রেগুলার আমার ভিডিওটি দেখার চেষ্টা করুন। ব্লগ ভিডিও দিলাম অনেক দিন পরে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন ইনশাল্লাহ। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন ভাই, ঠিক আছে? তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।